প্রণাম গুরুদেব। শুভাশিস হনুমান। আমি তোমায় বলেছিলাম যে তোমার শিক্ষা প্রাতঃকাল থেকেই শুরু হবে। আমি যখন রথে বসি তখনই প্রাতঃকাল শুরু হয়। তবুও তুমি বিলম্ব করে ফেললে। বিলম্বের জন্য আমায় ক্ষমা করবেন। আমি ঠিক সময় উপস্থিত হয়ে যেতাম, কিন্তু হনুমান, সময় কারো জন্য অপেক্ষা করে না। আর যে সময়ের সম্মান করে না, সময় তাকে সম্মান দেয় না। তোমার প্রথম কর্তব্য ছিল শিক্ষার জন্য সঠিক সময় উপস্থিত থাকা। সঠিক সময়ে যদি সঠিক কাজ করা যায় তবেই সফলতা আসে হনুমান। নষ্ট হয়ে যাওয়া সময়কে ফেরত পাওয়া যায় না। জীবনও একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই বাঁধা। এই জন্য সময় নষ্ট করার অর্থ হল জীবনকে নষ্ট করা। সময়ের মাহাত্ম্য বোঝো হনুমান। সূর্যদেব শ্রেষ্ঠতম কর্মযোগী হলেন সূর্যদেব। কর্মই যার কাছে ধর্ম। নির্দিষ্ট সময়ে নির্ধারিত কর্ম, সময়ের নিয়ম কঠোরভাবে পালন করেন সূর্যদেব। সঠিক সময়ে রওনা হওয়া, সঠিক সময়ে বিশ্রাম করতে যাওয়া, ওনার এমন কর্মের জন্যই সংসার সুচারুরূপে প্রাণবন্ত এবং সবসময় গতিশীল থাকে। সূর্যদেবের প্রকাশিত হবার পূর্বের সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়কে শিক্ষা গ্রহণ করা এবং সাধনার জন্য সর্বোত্তম বলা হয়। ছাত্র হনুমান হোক বা অন্য যে কোনো ছাত্র, সবার জন্য সর্বশ্রেষ্ঠ আর উপকারী হয় এই প্রাতঃবেলা। আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি যে এরকম ভুল আর কখনো হবে না। এটাই তোমার প্রথম শিক্ষা ছিল হনুমান। আমি আপনার শিক্ষা সারা জীবন মনে রাখবো গুরুদেব। হনুমান, আমার গতি সময়ের সঙ্গে সঙ্গে নিরন্তর চলতেই থাকে, তাকে থামানো যায় না। সুতরাং তোমার শিক্ষা পাওয়ার জন্য তোমাকে নিরন্তর আমার রথের সামনে থাকতে হবে। রথের সামনে থাকতে হবে, এটা কি করে সম্ভব? কিন্তু গুরুদেবের রথ তো সর্বদা চলমান থাকে। আপনার যেমন আদেশ গুরুদেব। उनका ध्यान ढूंढ रहे समस्या समाधान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এত তীব্র গতির রথের সামনে থাকা খুবই কঠিন কাজ। কি করব আমি? শিক্ষা গ্রহণ করার জন্য আমার রথের সামনে থাকা ভীষণভাবে দরকার। হ্যাঁ, হনুমান, শীঘ্রতা করো। এইভাবে তো তোমার শিক্ষার বহুমূল্য সময় নষ্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ তুমি রথের সামনে আসবে না, তোমাকে শিক্ষা দিতে পারবো না আমি হনুমান।
যদি আমার গুরুদেবের সামনে থাকতে হয় তাহলে আমার রথের সামনে উল্টো চলতে হবে, তা না হলে আমি শিক্ষা গ্রহণ করতে পারবো না। গুরুদেব, এবার আপনার আদেশেই আমি এগিয়ে যাব। প্রণাম। विपरीत दिशा में हुए गतिमान, युक्ति अपनाते हनुमान। भंग ना हो उनका ध्यान, ढूंढ रहे समस्या समाधान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এসব কি করছে হনুমান? পিছন থেকে আসা এই উল্কাপিণ্ড থেকে কেমন করে বাঁচবে তুমি? ছিল না। হনুমান, এখানকার প্রতিক্ষণের ঘটনা তোমার কাছে একটি শিক্ষা। পুত্র, আবার চেষ্টা করো। নিরন্তর চেষ্টা করলে প্রতিটি ঘটনাক্রম থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটা সত্যিই খুব কঠিন কাজ। যদি আমি গুরুদেবের সঙ্গে সঙ্গে চলি তাহলে এই পেছন থেকে আসা উল্কাপিণ্ডগুলো আমি দেখতে পাবো না। এই উল্কাপিণ্ডের সঙ্গে ধাক্কা খেলে আমি মনোযোগ রাখতে পারবো না। কি করব আমি? কিছু তো একটা উপায় বার করতেই হবে। শীঘ্র এসো, কিছুক্ষণের মধ্যেই ধূম্র পর্বতের সামনে আমরা উপস্থিত হব। এই হলো ধূম্র পর্বত। এখানে সবাইকে খুব সতর্ক আর সাবধান থাকতে হবে। এখান থেকে অসুরদের রাজত্ব শুরু হচ্ছে। এই স্থান থেকেই অসুরদের মায়াবী শক্তির বৃদ্ধি ঘটতে থাকে। উল্কাপিণ্ড অনুসারে নিজের দিক পরিবর্তন করছে। যদি অরুণ দেবের দিক পরিবর্তনের সাথে সাথে আমিও সামঞ্জস্য করে নিই তাহলে এই কাজ খুবই সহজ হয়ে যাবে। অতি উত্তম হনুমান। এসব শুধুমাত্র আপনার আশীর্বাদের কারণে সম্ভব হয়েছে গুরুদেব। আপনাকে প্রণাম। এবার আপনি শিক্ষা দেওয়া শুরু করতে পারেন গুরুদেব। হনুমান, আমার কথা অনুযায়ী তোমার শিক্ষার প্রারম্ভ প্রাতঃকাল থেকেই শুরু হয়ে গেছে। এতক্ষণ তোমার সঙ্গে যাই ঘটেছে সেটিও একটি শিক্ষা তোমার জন্য। এগুলি সর্বদা স্মরণে রেখো। গুরুদেব, এ তো দেখছি সত্যি বিলক্ষণ জ্ঞান।
আমি আপনার প্রত্যেকটা শিক্ষা খুব ভালোভাবে মনে রাখবো। সূর্যদেবের সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান হনুমান সেই সময়ই পেয়েছিল, যে সময় হনুমান সূর্যদেবকে একটা আকাশ ফল ভেবে মুখে রেখেছিল। কিন্তু ওই জ্ঞান সুপ্ত অবস্থায় ছিল, যার আভাস স্বয়ং হনুমানেরও ছিল না। সূর্যদেব ওই জ্ঞানকেই জাগ্রত করছেন। হনুমানের ভবিষ্যতে হতে চলেছে যে কার্যগুলোর জন্য গুরু জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে, সেই কার্যগুলোর জন্য আরও অধিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই রাক্ষসগুলো কোথায় লুকিয়ে আছে? খুব সাবধানে আমাদের এগোতে হবে। ওই অসুরদের হাত থেকে আমাদের ওই বালকদের উদ্ধার করতে হবে। এটা খুবই কঠিন কাজ মহারাজ, এই দুর্গম ঘন জঙ্গলে বালকদের খুঁজে বের করা। প্রত্যেকটা বালকদের সুরক্ষার জন্য আমি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারি। খুব সন্তর্পণে কিন্তু আমাদের সবাইকে এগোতে হবে। ওই হলো রাক্ষসরা, ওখানেই দাঁড়াও তোমরা। বজ্রাসুরের যাত্রা পথে একেবারেই বাধা দেওয়ার চেষ্টা করো না বানর নরেশ। বজ্রাসুর শুধু আমার রাজ্যের সীমানায় নয়, আমি কোথাও তোমাকে অত্যাচার করতে দেব না। এই বালকদের মুক্ত করে দিয়ে তোমরা এখান থেকে চলে যাও। এই বানর বালকদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের তো শুধু নর বালকদের ধরে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন, কিন্তু এই তিনজন বালক ওই নর বালকদের পালাতে সাহায্য করে আমাদের কাজে বাধা দিয়েছে, তাই এদের শাস্তি অবশ্যই পেতে হবে। তুমি আমাদের পথে বাধা সৃষ্টি করছো, চলে যাও এখান থেকে, অন্যথায় সব বানর কুলকে বিনাশ করে দেব। নিয়ে চলো এদের। বানর কুলকে বিনাশ করতে পারে এত শক্তি নেই কোনো রাক্ষসের মধ্যে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, তোমাকে কিছু জ্ঞান বা শিক্ষা দেওয়ার আগে তোমার মন, মস্তিষ্ক এবং আত্মাকে সাম্যে আনতে হবে। সেটা আমি কি করে করব গুরুদেব? হনুমান, আমার কাছে এসো। অবশ্যই গুরুদেব। তোমার দুটো হাত সামনে বাড়াও হনুমান। যেমন আপনার আজ্ঞা। এই নাও জলভর্তি পাত্র।
হনুমান, এই জল ভর্তি পাত্র নিয়ে তোমাকে সৃষ্টির পরিক্রমা করতে হবে। আর এটা মনে রেখো, পরিক্রমা করার সময় তোমার পথে যতগুলি উল্কাপিণ্ড আসবে তাকে গণনা করতে হবে, আর সেই সংখ্যা আমাকে বলতে হবে। অবশ্যই গুরুদেব, এ তো আমার কাছে খুবই সহজ কাজ। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে হনুমান, যে এই জলের পাত্র থেকে একটি বিন্দুও বাইরে যেন না পড়ে। এই কার্যের সাফল্যই তোমার পরবর্তী শিক্ষার পথকে উন্মুক্ত করবে। যাও, এবার পরিক্রমা শুরু করো। অবশ্যই গুরুদেব, প্রণাম। দেব, এটা কিরকম শিক্ষা? শিষ্যকে তো গুরুর কাছে থেকেই শিক্ষা গ্রহণ করতে হয়, কিন্তু আপনি তো দেখছি সেটা না করে ওকে উল্কাপিণ্ডর গণনা করতে পাঠিয়ে দিচ্ছেন। অরুণদেব, হনুমানের আজকের শিক্ষাই ওকে পূর্ণ হনুমান তৈরিতে সাহায্য করবে। সাধারণত মানুষেরা যখন বিশেষ কোনো কাজ করে তার মন তাতেই একাগ্রচিত্ত থাকে, কিন্তু হনুমানকে তো ভবিষ্যতে অনেক বিশেষ কাজ করতে হবে, যে কারণে ওকে ওর মনকে একই সময়ে অনেকগুলো দিকে বিভাজিত করে পূর্ণ সতর্কতা এবং একাগ্রতার সঙ্গে নিজের কাজ করতে হবে। ধৈর্য, চেষ্টা এবং একাগ্রতার অভ্যাস হলো আজকের এই শিক্ষা। কিন্তু দেব, এই হনুমানের মতন ছোট বালকের কাছে ভীষণই কঠিন ব্যাপার। যদিও এতে অসফল হয়ে যায় তাহলে? যদি হনুমান অসফল হয়ে যায় তাহলে তাঁর দেখা পাবে না, যার জন্য হনুমানের জন্ম হয়েছে। শিষ্যকে তো গুরুর কাছে থেকেই শিক্ষা গ্রহণ করতে হয়, কিন্তু দেব, এটা কেমন শিক্ষা? অরুণদেব, হনুমানের আজকের শিক্ষাই ওকে পূর্ণ হনুমান তৈরিতে সাহায্য করবে। ধৈর্য, চেষ্টা এবং একাগ্রতার অভ্যাস হলো আজকের এই শিক্ষা। কিন্তু দেব, এই হনুমানের মতন ছোট বালকের কাছে ভীষণই কঠিন ব্যাপার। যদিও এতে অসফল হয়ে যায় তাহলে? যদি হনুমান অসফল হয়ে যায় তাহলে তাঁর দেখা পাবে না, যার জন্য হনুমানের জন্ম হয়েছে। এই হলো 9টা, এই হলো 10, এই হলো 10টা। এই হলো 11টা, আর এই হলো এই হলো 12টা। এই হলো 14টা। ওহো, এই জলপাত্রটাকেও সাবধানে রাখতে হবে। আমার এই কাজটা খুবই সহজ মনে হচ্ছিল, কিন্তু এখন তো দেখছি খুবই কঠিন কাজ। সম্পূর্ণ সৃষ্টি পরিক্রমা করতে এখনো অনেক বাকি।
এটা আমার কাছে একটা পরীক্ষা। আর এটা আমি অবশ্যই পূরণ করব। पाई चुनौती पर विजय, अस्वीकार है उन्हें पराजय। गुरु के प्रति निभाते निष्ठा, सृष्टि परिक्रमा की करते चेष्टा। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय